দীপানিতাদি, আমরা তো মানে এই আসা যাওয়া, সবাইকে ওয়েলকাম করা, এই সংস্কৃতির মধ্যে দিয়েই তো রয়েছি। তাহলে এই প্রশ্নটা উঠছে কেন, আর এখনই বা কেন? আমি বলছি, আমি বাসারদা যেটা বললেন, এই সংমিশ্রণ, এবং এই সংমিশ্রণই হয়তো আজকের এই প্রশ্নের উৎস। আমি সেই জায়গায় যাব। তার আগে আমি পবিত্রবাবুকে, মানে স্যারের ক্ষেত্রে একটা ছোট্ট জিনিস আমার বলার, সেটা হচ্ছে যে স্যার বললেন যে যারা প্রফেশনাল তাদের উপর অত্যাচার হচ্ছে না বা তাদের উপর ইয়ে হচ্ছে না। আমার কিন্তু মতে যাদের উপর হচ্ছে তারাও প্রফেশনাল। হ্যাঁ, তারা ভীষণ রকম পেশাদারি লোক। হ্যাঁ, এবং তারা খুব সবাই যে খুব পেটের দায়ে গেছে তা কিন্তু নয়, তারা স্কিলড লেবার। আমরা এই শব্দটা আজকাল আর ব্যবহার করি না, তারা স্কিলড লেবার। তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, তারা ভালো কাজ জানে বলে, তারা ভালো কাজ করে বলে পশ্চিমবঙ্গ থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কাজের প্রয়োজন ছিল, বেশি মাইনে দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আমার মনে হয় আমরা এই যে পরিযায়ী কথাটা বলছি না, সেটা পরিযায়ী না বলে বোধহয় এদেরও আমরা যেরকম বলি তিনি প্রবাসী বাঙালি, প্রবাসী ইঞ্জিনিয়ার, প্রবাসী ডাক্তার, সেরকম প্রবাসী শ্রমিক আমাদের বোধহয় বলার সময় এসে গেছে। কেন বলবো না, প্রবাসী শ্রমিক বলা তো উচিত। আমার যুক্তিতে আমি এটা বললাম। আর বাসারদা যেটা বললেন সেটা সংমিশ্রণের কথাটা, সেটা খুব জরুরি একটা কথা। আমি এই প্রসঙ্গটাতেই বলবো, কারণ আমার মনে হয়েছে, এটা আমার থেকে স্যার অনেক ভালো জানেন, তাও আমি মানে দুঃসাহস দেখাচ্ছি এটা বলার, বা বাসারদা তো জানেন। সেটা হচ্ছে যে এই মানে অ্যানথ্রোপোলজিতে যদি বিচার বিবেচনা করা হয়, তাহলে বাঙালি কিন্তু সত্যি, বাঙালি কোনো এই আমরা আর্য, আমাদের রক্ততে কোনো মিশ্রণ ঘটেনি এরকম বাঙালি বলবে না। বাঙালি কিন্তু সংমিশ্রিত জাতি। তার মধ্যে মঙ্গোলয়েড রয়েছে, তার মধ্যে তুর্কি রয়েছে, তার মধ্যে অসংখ্য আদিবাসী সম্প্রদায় রয়েছে। হ্যাঁ, এই যে সংমিশ্রণ, যেটাকে ইংরেজিতে বলে সিনক্রেটিক, আমি ঠিক এটার অবিকল বাংলাটা হয়তো বলতে পারবো না, কিন্তু ইংরেজিতে বলে মানে বিভিন্ন সংস্কৃতিকে, বিভিন্ন জিনিসকে আত্মস্থ করে নেওয়া, নিয়ে একটা জিনিস তৈরি করা। এই সংমিশ্রণটা কিন্তু বাঙালির মধ্যে রয়েছে। এবং তার ফলশ্রুতিতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাঙালির মধ্যে কিন্তু গোঁড়ামি কম, রক্ষণশীলতা কম। বলতে হচ্ছে একটা লেগাসি চলছে। পরবর্তীকালে চৈতন্যদেব একই পঞ্চদশ ষোড়শ স্যার, এটা পঞ্চদশ ষোড়শ শতাব্দীতে চৈতন্যদেব মানে ভক্তি মুভমেন্ট যখন হচ্ছে, হ্যাঁ, পঞ্চদশ ষোড়শ শতকে আমরা এই একই জিনিস দেখছি। এবং খুব ইন্টারেস্টিংলি গোটা ভারতবর্ষে ব্রিটিশ রাজত্ব স্থাপিত হয়েছিল, কিন্তু নবজাগরণ হয়েছে শুধুমাত্র বাংলায়। তার কারণ কি? এটা কি অ্যাক্সিডেন্ট? হঠাৎ করে হয়ে গেল? শুধুমাত্র কলকাতা ভারতের রাজধানী ছিল বলে হয়ে গেল? তা কিন্তু নয়। এটা কিন্তু এই লেগাসি চলে আসছে যে বাঙালির যে গোঁড়ামির বিরুদ্ধে, বাঙালির যে আধুনিক জীবনযাত্রাকে, আধুনিক চিন্তাকে অ্যাকসেপ্ট করার, মেনে নেওয়ার, নিজের মধ্যে আত্মীকরণ করার যে লেগাসি আছে বাঙালির, যে মানে গোঁড়ামির বিরুদ্ধে যাওয়ার যে মনোভাব আছে, সেইখান থেকে কিন্তু নবজাগরণ হচ্ছে, সেইখান থেকে কিন্তু ইয়ং বেঙ্গল তৈরি হচ্ছে, সেইখান থেকে কিন্তু ডিরোজিও আসছেন, এই মতামতগুলো আসছে। এবং আরও যদি আমি আরেকটু যদি আমরা এগিয়ে দেখি, তাহলে কিন্তু মার্ক্সবাদের উত্থানও কিন্তু পশ্চিমবাংলায় হচ্ছে, নকশালবাড়ি মুভমেন্টও কিন্তু পশ্চিমবাংলায় হচ্ছে। একটুখানি আটকাচ্ছি, খুব স্বাভাবিকভাবে রাজনীতি পুরো বিষয়টা চলে আসা স্বাভাবিক। কিন্তু দীপানিতাদি যেমন নবজাগরণের কথা বললেন, স্যার শুরু করলেন, আর সংমিশ্রণের কথা বাসারদা যেটা বললেন, আমরা জানি না ঠিক এই জায়গা থেকে কেন বিতর্কের জায়গা আজকের প্রেক্ষাপটে চলে আসছে, আর ঠিক সেইটাই খোঁজার চেষ্টা করব। আটকাতে বা বিরতি নিতে নিজেরই খারাপ লাগছে, আলোচনাটা এমন দিকে প্রবাহিত হচ্ছে। কিন্তু একটা বিরতির পর ফেরত আসছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত। বাংলা ও বাঙালি নিয়ে যে আলোচনা আমরা করছি, স্যার ঠিক এই প্রসঙ্গটা, একদিকে যেমন বাসারদা বলছেন সংমিশ্রণের কথা, আর একদিকে দীপানিতাদি নবজাগরণ থেকে একেবারে মার্কসিজমে চলে আসছে সার্বিকভাবে আর কি। তার মানে বাঙালি অ্যাকসেপ্ট করেছে সব কিছু। তাহলে বিভেদের জায়গা কেন তৈরি হচ্ছে? কেন বাঙালিকে আজকে নানান জায়গায় শুনতে হচ্ছে বাংলা ভাষা বলা নিয়ে তাকে সমস্যায় পড়তে হবে? এই জায়গাটা কেন তৈরি হবে? জায়গাটা থেকে আমরা মনে হয় সবাই একটু সরে গেছে। আচ্ছা, বাঙালির সম্বন্ধে ওরা যত উচ্ছ্বসিত, আমি ততটা উচ্ছ্বসিত নই। কারণ বাংলায় জাতিভেদ আছে, তার প্রমাণ
পাওয়া যায়। হিন্দু মুসলমানের দাঙ্গাও বাংলায় হয়েছে, এ নিয়ে আমি খুব উচ্ছ্বসিত নই। তবে সমস্যাটা তো বাঙালিদের নিয়ে নয়। বাঙালির মধ্যে হিন্দু মুসলমান ঐক্যের অনেকটা ক্ষেত্র প্রস্তুত করেছেন ইতিহাস, হিন্দু মুসলমান যেটা বললেন। আবার বাঙালির নবজাগরণের আলোকে আলোকিতও হয়েছে, সেটাও ঠিক। কিন্তু সমস্যা তো বাঙালিদের নিয়ে নয়, সমস্যাটা হচ্ছে বাঙালিকে নিয়ে অন্যদের সমস্যা। অর্থাৎ অসমে এক ধরনের সমস্যা, চেন্নাইয়ে এক ধরনের সমস্যা, গুজরাটে এক ধরনের সমস্যা, মহারাষ্ট্রে এক ধরনের সমস্যা। এবং আমি যেটা বলেছি প্রফেশনাল অর্থে আমি সংকীর্ণ করে বুঝিয়েছি যে মধ্যবিত্ত, শিক্ষিত মধ্যবিত্ত এবং তার ওপরের স্তরের যারা, তাদের নিয়ে কোনো সমস্যা কিন্তু অন্যদেরও নেই। সমস্যাটা হচ্ছে যে শ্রমিকেরা যেভাবেই হোক, তাদের হয়তো বেশি মাইনের জন্য নিয়ে গেছে, তাদের হয়তো দক্ষতার জন্য নিয়ে গেছে, কিন্তু এরা আক্রান্ত হচ্ছে বাংলা বলছে বলে। ফলে সমস্যাটা অন্যদের, এবং সেই সমস্যাটা অন্যদের, তার কারণগুলো আমাদের খুঁজতে হবে যে তারা প্রথমত ভীত বোধ করছে কি না। এক নম্বর, যে আমাদের চাকরি, এরা আমাদের কাজ এরা খেয়ে নিচ্ছে, এটা একটা অর্থনৈতিক ব্যাপার হতে পারে, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে এরা বিধর্মী, যে বাংলাদেশি, সহজ একটা সমীকরণ হচ্ছে, এবং সেখানে হয়তো ধর্মের সংস্কারটা আমাদের চাইতে বেশি আছে। এটাই তো প্রশ্ন স্যার, এই ইন্ডিকেশনটা আসবে কেন? তার কারণ ভারতের বর্তমান ইতিহাস, রাজনৈতিক ইতিহাস ভারতবর্ষকে একটা এক রঙে হিন্দুত্ব, হিন্দুস্তান এই ধরনের একটা সরল সমীকরণে স্থাপন করবার চেষ্টা করা হচ্ছে কোনো রাজনৈতিক পক্ষের দ্বারা। তার ফলে হয়তো তার দ্বারা এরা অনুপ্রেরণা পাচ্ছে, সবাই পাচ্ছে আমি বলবো না, সকলে এক কারণে উত্তেজিত হচ্ছে তা আমি বলবো না, কিন্তু এটা একটা উপাদান হিসেবে থাকছে কোথাও কোথাও। আবার হয়তো কেউ অর্থনৈতিক কারণে উত্তেজিত হচ্ছে, এটা হতেই পারে। আবার বাংলাদেশ বলে বাংলাদেশের ওপর ক্রুদ্ধ হয়ে উঠছে, বাংলাদেশের বর্তমান ইতিহাসের ওপর রেগে উঠছে যে আমাদের সঙ্গে শত্রুতা করছে, আমাদের ভারতকে শত্রু হিসেবে তারা গণ্য করছে, কাজে এরা বাংলাদেশে এদের আক্রমণ করে, তারাও বঙ্গাল খেদা, এই ব্যাপারটা হচ্ছে। কাজে অনেকগুলো মাত্রা আছে, অনেক রকম এর উপাদান আছে, সেইগুলো আমাদের হিসেব করতে হবে। রাজনীতির কথাটাও এসে যাবে, ভারতের এখনকার রাজনীতির কথা, সমস্ত ভারতে।